আসসালামু আলাইকুম। এডুয়া বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা। আমরা স্টেপ বাই স্টেপ আমরা ম্যাথের সবগুলি অধ্যায় শেষ করব। আমরা আজকে যে অধ্যায়টা শুরু করতেছি এটা হচ্ছে আমাদের সংখ্যা। সংখ্যা অধ্যায় থেকে আমরা শুরু করতেছি। এভাবে ধাপে ধাপে আমরা একেবারে আপনাদের শেষ পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, তাহলে আপনারা বিসিএস, নিবন্ধন এবং প্রাইমারি সবগুলির জন্য আপনি একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবেন। তো পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়ার জন্য আশা করি যে আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, নিয়মিত ক্লাসগুলি দেখবেন এবং একটা অধ্যায় শেষে আপনাদের ওয়ার্কশিট মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাটা আসলে কি? মূলদ সংখ্যা হচ্ছে যে আপনার যে সকল সংখ্যাকে আপনার এ বাই বি আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে আপনার কি করা যায় এ বাই বি আকারে প্রকাশ করা যায়, সেই সকল সংখ্যাকে বলা হয়ে থাকে কি আপনার মূলদ সংখ্যা। অর্থাৎ যত ভগ্নাংশই আপনি দেখেন, সাধারণ ভগ্নাংশ, এদের মধ্যে আপনার বেশিরভাগই হচ্ছে কি আপনার মূলদ সংখ্যা। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে আপনি যদি এ বাই বি আকারে প্রকাশ করতে পারেন তাহলে ওইটাই হবে কি আপনার মূলদ সংখ্যা। এখন যদি ওই সংখ্যাটা অসীম পর্যন্ত যায়, যেমন ধরেন আমরা যদি বলি 0.5, তাইলে এই 0.5 কে আমরা কি করতে পারি, আপনার যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে নিচে আসে আমাদের 2 আর উপরে যাচ্ছে আমাদের কত 1। তাহলে এই যে 0.5 এটা কি হচ্ছে আপনার একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। আর যদি এই দশমিকটা আপনার 0.5 এর পরে অনিয়মিত সংখ্যা থাকে, 0.5, 1, 2, 3, তারপর হচ্ছে আপনার 5, 6, 7, এরকম ডট 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 যেতেই থাকে, যাকে আমরা কি এ বাই বি আকারে আমরা প্রকাশ করতে পারবো না, ওইটা হয়ে যাবে আমাদের কি অমূলদ সংখ্যা। তাহলে দশমিকের ক্ষেত্রে আমরা দেখে দিচ্ছি যে এটা আপনার দশমিকটা ফিক্সড হয়ে গেছে, যে আপনার 0.5, 0.353, 0.567 এর মধ্যেই শেষ। অর্থাৎ যে দশমিকটা আপনার শেষ, এরকম অসীম পর্যন্ত যাবে না, ওইটাকে আমরা কি বলবো মূলদ সংখ্যা বলবো। যদি এইটাই আমাদের এইখানে যাওয়ার পরে শেষ হয়ে যেত, এইগুলি থাকতো না, 0.512 পর্যন্ত থাকতো, তাহলে এটাকে আমরা বলতাম কি একটা মূলদ সংখ্যা। আর যেহেতু এটা অসীম পর্যন্ত যাচ্ছে তাহলে এটা হয়ে যাবে আমাদের কি অমূলদ সংখ্যা। আবার এরকম অসীম পর্যন্ত যাবে, কিন্তু যদি ক্রম দ্বারা বজায় রাখে, 0.53, 53, 53, এরকম করে যদি আপনার অসীম পর্যন্ত যায় তাহলে ওইটা হয়ে যাবে কি আমাদের একটা মূলদ সংখ্যা। কারণ হচ্ছে দেখেন এখানে এটা কি করছে, রিপিট করছে, আমাদের বারবার কি করতেছে, রিপিট করতেছে। তাহলে এই রিপিট করার কারণে ওইটা আমাদের কি হয়ে যাবে, মূলদ সংখ্যা হয়ে যাবে। কারণ ওটাকে আমরা প্রকাশ করি কি পৌনঃপুনিকের মাধ্যমে। এখানে হচ্ছে আপনার পৌনঃপুনিক দিয়ে আমরা এটা কি করি, প্রকাশ করি। আর যখন এরকম রিপিট করবে না তখন এটা হয়ে যাবে কি আপনার অমূলদ সংখ্যা। এটা রিপিট করার কারণে আমাদের এটা হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা। হচ্ছে আমাদের স্টেপ 2। আমরা প্রথমে স্টেপ 1 দেখেছি, যেখানে আমাদের দশমিক থাকবে এবং হচ্ছে যে কোনো সাধারণ ভগ্নাংশই আপনার কি মূলদ সংখ্যা। তাহলে স্টেপ 2 তে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল, কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল যদি আপনার কি হয় পূর্ণ সংখ্যা হয় তাহলে ওইটা হবে কি আপনার মূলদ সংখ্যা। যেমন হচ্ছে আমরা যদি এখানে √4 নেই, তারপর হচ্ছে √9 নেই, তারপর হচ্ছে √81 নেই, তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গমূল যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওগুলি হবে কি আপনার মূলদ সংখ্যা, প্রত্যেকটাই আপনার কি মূলদ সংখ্যা। আর যদি এরকম আসে যে √2, √3, এরকম √5, √7, √8, √10 এগুলি যদি আসে তাহলে ওগুলি হবে কি আপনার সবগুলি হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে এটা আমাদের স্টেপ 2 তে আমরা ব্যাখ্যা করলাম। এখন হচ্ছে ঠিক একইভাবে ঘনমূলের ক্ষেত্রে স্টেপ 3, আমাদের স্টেপ 3 হচ্ছে যদি কোনো স্বাভাবিক সংখ্যার ঘনমূল, যদি কোনো স্বাভাবিক সংখ্যার ঘনমূল আপনার কি হয় পূর্ণ সংখ্যা হয় তাহলে ওইটা হয়ে যাবে কি আপনার একটা মূলদ সংখ্যা। যেমন আমরা যদি এখানে √8 নেই, তাহলে √8 মানে কি 2, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা। আর যদি আমরা এখানে √3 হচ্ছে কত 25, তাহলে দেখেন, তাহলে √25 এটা আমাদের মূলদ সংখ্যা হবে না। যদি এটাতে আমরা √25
27 নিই তাহলে ওইটা হয়ে যাবে কি আমাদের মূলদ সংখ্যা। আবার এখানে যদি আমরা রুট কিউব 64 নেই তাহলে ওইটা হয়ে যাবে আমাদের একটা মূলদ সংখ্যা। তাহলে এখানে একসাথে আপনারা বুঝতে পারছেন যে কোনটা অমূলদ হবে কোনটা মূলদ হবে। তাহলে যেটা মূলদ হবে ওটা কি রুট কিউবে আপনার একটা স্বাভাবিক সংখ্যা আসবে, আর যেটা অমূলদ হবে ওটা রুট কিউবে একটা স্বাভাবিক সংখ্যা আসবে না। তার মানে আপনারা এখানে বুঝে গেলেন যে কোনটা মূলদ হবে এবং কোনটা অমূলদ হবে। তাহলে আমরা এখন দেখব যে আসলে কিভাবে আমরা পরীক্ষার প্রশ্ন থেকে এদেরকে বাছাই করবো খুব সহজে। তাহলে প্রশ্নগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। মূলদ সংখ্যা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা 2019 আসছে। তাহলে এখানে দেখেন রোড 5। আমরা আগে দেখছিলাম যে যে সংখ্যার আপনার বর্গমূল যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে ওইটা কি হবে আপনার মূলদ সংখ্যা হবে। তাহলে রুট 5 এর বর্গমূল পূর্ণ সংখ্যা নয়, রুট 7 এর বর্গমূল পূর্ণ সংখ্যা নয়, রুট 10 এর বর্গমূল পূর্ণ সংখ্যা নয়, কিন্তু রুট 4 এর বর্গমূল কি একটা পূর্ণ সংখ্যা। তাহলে এটা আমাদের হচ্ছে কি একটা মূলদ সংখ্যা। তারপর হচ্ছে কোনটি মূলদ সংখ্যা, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় আসছে। তাহলে এখানে আমাদের দেখেন যে এখানে একটু এটা হচ্ছে 0 এটার উপরে ছিল আপনার 19। তাহলে 3 রুট 3, তাহলে এখানে এই যে রুট 3 এটা আপনার কি না একটা পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ বর্গমূল নয়, এই কারণে এটা আপনার অমূলদ সংখ্যা। তারপরে পাই, পাই আপনাদের অমূলদ সংখ্যা, কারণ এটা হচ্ছে কত 22/7, এটা লেখা গেল। এটা আপনার ভাগ করলে কি অসীম পর্যন্ত যেতে থাকে, অসীম পর্যন্ত যেহেতু যেতে থাকে তাহলে এটা আপনার কি একটা অমূলদ সংখ্যা। তারপরে হচ্ছে আপনার এখানে রুট কিউবের দেখেন রুট কিউব এর এই থ্রিটা যদি আপনি রুট কিউব করেন তাহলে এটা কি আসবে একটা পূর্ণ সংখ্যা আসবে না। যেহেতু পূর্ণ সংখ্যা আসবে না তার কারণে এটা হবে কি আপনার একটা অমূলদ সংখ্যা। তাহলে 0 এখানে 0 আপনার হচ্ছে 37, তার উপর কি পৌনঃপুনিক দেওয়া আছে, তাহলে মানে পৌনঃপুনিক থাকা মানে আমরা বুঝি যে এটা কি হচ্ছে বারবার রিপিট হয়েছে, যার কারণে এটা হচ্ছে আমাদের এখানে কি একটা মূলদ সংখ্যা। নিচের কোনটি মূলদ সংখ্যা, দেখেন নিবন্ধন পরীক্ষা অনেকবার আসছে, নিবন্ধন এখান থেকে একটা প্রশ্ন থাকি যে নিচে কোনটি মূলদ সংখ্যা। এই ক্ষেত্রে আমরা যদি রুট 2 দেখি, আমরা আগে দেখেছি যে যে সংখ্যার বর্গমূল যদি একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওইটা হবে আপনার কি মূলদ সংখ্যা। তাহলে রুট 2 এর বর্গমূল পূর্ণ সংখ্যা নয়, তাহলে এটা হচ্ছে আপনার মূলদ নয়। আবার দেখছি যে গণমূলের যে সংখ্যাটা আপনার কি হবে পূর্ণ সংখ্যা হবে, ওইটা হবে আপনার কি একটা মূলদ সংখ্যা। তাহলে রুট কিউব 8 এটাকে যদি আমরা করি তাহলে এটা কি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা হচ্ছে 2, এটাকে করলে আসে 2, তাহলে এটা হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা। রুট 3 সংখ্যাটি কোন ধরনের, আমরা আগে বুঝে গেছি যে রুট 3 সংখ্যাটি আপনার কি আমরা দেখে আসছি যে এটা একটা অম্লদ সংখ্যা, কারণ এর বর্গমূল একটা পূর্ণ সংখ্যা নয়, তাই এটা হচ্ছে আপনার অম্লদ সংখ্যা। 7 রুট 3, এখানে আপনার 7 ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমাদের রুট 3। তাহলে রুট 3 যেহেতু আমাদের কিনা পূর্ণ রুট 3 কে করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, এই কারণে এটা হচ্ছে আপনার কি একটা অমূলদ সংখ্যা। নিচে কোনটি অমূলদ সংখ্যা, তাহলে এখানে দেখেন পাই, রুট 2, রুট 11, এদের একটাও কি নেই আপনার মূলদ হবে না, মানে রুট 2 করলে আপনার একটা পূর্ণ সংখ্যা আসবে না, রুট 11 করলে আপনার একটা পূর্ণ সংখ্যা আসবে না, পাই আপনার অসীম পর্যন্ত যেতে থাকবে, তাই এই সবগুলি মিলে হচ্ছে কি আপনার অমূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা, আমরা বলছি যে রিপিট হবে না, আমরা দেখি এখান থেকে রিপিট হয় কিনা। এটা আলাদা 1.10 1001 10001, তাহলে এই ক্ষেত্রে আপনার রিপিট হয়নি, আমাদের হচ্ছে অমূলদ সংখ্যা বের করবো। তারপর দেখেন 1.101 101 101, তাহলে এই যে এটা রিপিট হয়েছে। তারপর হচ্ছে 1.1001 001 001, তাহলে এটাও আপনার রিপিট হয়েছে। 1.111 এটাও আপনার কি হয়েছে রিপিট হয়েছে। তাহলে যেহেতু আপনার এখানে রিপিট হয়েছে এই তিনটাতে, তাহলে এটাতে আপনার রিপিট হয় না, এই কারণে এটা হচ্ছে আমাদের কি একটা অমূলদ সংখ্যা। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনার অমূলদ সংখ্যা বের করবেন। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এরকম ভাবে আমরা নিবন্ধনের এবং প্রাইমারি বিসিএস সকল কিছু অঙ্কগুলোই আমরা এখানে সমাধান করে থাকবো। তাহলে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে চাইলে আমাদের চ্যানেল